আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো আম দুধের পুডিং। পাকা আম, দুধ আর সামান্য কিছু উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই ডেজার্টটা। এখানে আমি 3টা পাকা আম টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালনিতে ছেঁকে নিয়েছি। এখন আমি একটা পাত্রে এটা জাল করে নেব। আমটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, এর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে থাকবো। বলক আসার পরে আরো 2 মিনিট জাল করে এটা একটা ডিশে ঢেলে ঠান্ডা করতে দেব। 20-25 মিনিটের মধ্যে আশা করি জমে যাবে। অনেক সময় সামান্য একটু দেরিও হতে পারে। এখন আমি 1 লিটার দুধ জাল করে নেব। এখানেও আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিলাম, দিয়ে নাড়তে থাকবো। আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এক টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম একটু ঘন করে নেওয়ার জন্য। বলক আসার পরে আরো 5 মিনিট জাল করে চুলাটা আমি অফ করে দেব। এখন আমটা আমার জমে গেছে, এটা এখন কেটে নেব। আমি এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো এর চেয়ে বড়ও করে নিতে পারেন। আমগুলো আমার কাটা হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে এগুলো ঢেলে নেব। এখন আমি জাল করে নেওয়া গরম দুধটা আমের উপরে ঢেলে দেব। একটু নেড়েচেড়ে আমগুলো মিশিয়ে নেব। এরপর 20-25 মিনিট নর্মাল টেম্পারেচারে জমিয়ে নেব। জমে গেলে আবার আধা ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করে নেব। ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এটা সাইড দিয়ে একটু ছুরি দিয়ে সামান্য ছাড়িয়ে নিয়ে উপর একটা প্লেট ধরে উপর করে ঢেলে নিলাম। খুব সহজেই এটা খুলে যাবে। এখন পছন্দ মতো আকারে কেটে নেব। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খুবই ভালো লাগবে এবং বানানো খুব সহজ। এই জন্য বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।